নিজে একটা কাজের লোক হয়ে যে এই বাড়ির মালিকের মেয়ের সঙ্গেও বিয়ে করতে চায়? আমরা তো কেউ মেনে নেব না, তাই না? সেটা জেনে বুঝে এই প্ল্যানটাও করেছে। ঠিক আজ বিয়ের মণ্ডপে এসে বম ফাটানোর মতো এই কথাটা আমাদের জানাবে, যাতে আমরা এই বিয়েটা মেনে নিতে বাধ্য হই। আর আমি তোকে বলছি বীরু, এই শুভন শাওনকে বলেছে ওদের সম্পর্কটা এতদিন অব্দি গোপন রাখতে। কবে করেছো বিয়েটা? কবে? উত্তর দাও শুভ, কবে করেছো বিয়েটা? যেদিন যেদিন ফার্ম হাউসে গেছিলাম সেদিন। ম্যাডাম কেন একের পর এক মিথ্যে বলে যাচ্ছেন তখন থেকে? সেদিন তো আমাদের ফার্ম হাউসে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল, রঞ্জিনী ম্যাডামের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা। ম্যাডাম ফার্ম হাউস তো চলে এলাম। এবার আমাদেরকে এমন কোনো প্রমাণ জোগাড় করতে হবে যাতে বাবা বুঝতে পারে পিসিমণি আদৌ ভালো মানুষ নয়। কি চলছে ম্যাডামের মাথায়? প্রথমে উনি স্বেচ্ছায় খুশি মনে মন্দারবাবুকে বিয়ে করতে রাজি হলো, তারপর হঠাৎ বিয়ের দিন এগিয়ে আসতেই মনমরা হয়ে গেল। আর আজ মণ্ডপে দাঁড়িয়ে বিয়ে ভাঙতে উনি আমার সঙ্গে বিয়ের নাটক করছেন। ম্যাডাম আপনি বুঝতে পারছেন না কেন? প্লিজ শুভ, বাবাকে বাঁচাতে হলে এখন আমাদের এই মিথ্যের আশ্রয়টা নিতেই হবে। আমি তোমার কাছে হাত চুপ করছি, প্লিজ আজকে চুপ করে থাকো, বাবা কিচ্ছু বলো না, নাহলে আমি বাবাকে চিরকালের মতো হারিয়ে ফেলবো। বাঁচাতে মানে? স্যারের ক্ষতি করতে ওনাকে মেরে ফেলতে চাইছে কারা? তোরা ফার্ম হাউসে বিয়ে করে এসেছিস, তাহলে এই কথাটা এতদিন চেপে আছিস কেন? কেন সত্যিটা আমাদের বলিসনি? বল। কারণ বলার সুযোগই পাইনি কাকাই। বাবা যখন বিয়ের কথা বলতে আমার কাছে এসেছিল, আমি ভেবেছি বাবা হয়তো শুভর সঙ্গে আমার বিয়ে দিচ্ছে, শুভকেই বেছে নিয়েছে আমার বর হিসেবে। কিন্তু বললে শুভ, কেন কেন আমার মেয়ের জীবনটা এইভাবে শেষ করে দিলে? কেন তুমি আমাদের সাথে এরকম করলে? উনি হঠাৎ শুভকে দোষারোপ করছেন কেন? শুভশ্রী পর্ণার জীবন নষ্ট করবে কেন? কাল তো একই মণ্ডপে বৃষ্টি আর কুণালের সাথে তোমার এক স্ত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। তুমি কি ভেবেছিলে এক হাতে শাওন আর আরেক হাতে শ্রী, দুটো মেয়েকেই তুমি তোমার হাতে রাখবে, দুটো মেয়েকেই তুমি বিয়ে করবে, তাই না? শুভকাল শ্রীপর্ণাকে বিয়ে করছে? কই আমাকে কিছু বলেনি তো। এই বিয়ের কথাটা আমি কাউকে না বলা পর্যন্ত আপনি প্লিজ কাউকে আমার বিয়ের কথাটা বলবেন না। তার মানে সেদিন শুভ ওনার শ্রীপর্ণার বিয়ের কথা বলছিল আমায়? ওদিকে আমার সমস্ত বিয়ের কার্ড বিলি করা হয়ে গেছে, আত্মীয় স্বজনরা তো কাল সকাল থেকেই আসা শুরু করে দেবে। কি জবাব দেবো? কি বলবো ওদের? বলবো আমার হবু জামাই আগে থেকেই বিবাহিত। এটা তুমি কেন করলে? কেন আমার মেয়ের জীবনটা এইভাবে শেষ করে দিলে? কেন? আমরা তো কিচ্ছু চাইনি, আমাদের কোনো চাপ পাওয়া ছিল না। আমি শুধু চেয়েছিলাম যে তোমার বোনকে আমি আমার বাড়িতে নিয়ে আসবো এক কাপড়ে। আমাদের কোনো ডিমান্ড ছিল না। কেন জানো? কারণ আমার মেয়েটা নিজের থেকে তোমাকে বেশি ভালোবাসে, তাই। শুভ তো বলেছিল ও শ্রীপর্ণাকে ভালোবাসে না, তাহলে কেন এই বিয়েটা করতে রাজি হলো? তোমরা কি চক্রান্ত করেছিলে? হ্যাঁ বলো, কি চক্রান্ত করেছিলে? কি ভেবেছিলে সবটা আড়াল করে রাখবে আর ঠিক আগের মুহূর্তে এইভাবে সত্যিটা জানাবে? কারণ কি জানো? কারণ তুমি চাও তোমার বোনের বিয়েটা একদম ঠিকঠাক হয়ে যাক আমাদের বাড়িতে, আর আমার মেয়ের দায়িত্ব যেন তোমার ঘাড়ে নিতে না হয়, তাই তো? না কাকিমা, আমি আসলে ওই তুমি কি শুভ আজকে ওকে আমার ভাই ইচ্ছা করছে
এখন আর এসব মারামারি করে কি লাভ? হ্যাঁ, আমার মেয়ের জীবনটা তো তোমরা শেষ করে দিয়েছো সবাই মিলে, ধ্বংস করে দিয়েছো ওর জীবনটা। এখন আমি পাড়া প্রতিবেশীকে কি বলবো? কোন মুখে আমি ওদের সামনে যাবো? এখন যদি শ্রী আবার এই ছেলেটার জন্য ওর যদি জীবনটা শেষ করে দেয়, তখন আমি কি করবো? হে ঠাকুর, আমার চোখের সামনে সব শেষ হয়ে গেল। আমি জানতাম এই ছেলেটা আমার মেয়েকে ভালোবাসে না, কিন্তু আমি তাও আমার ছেলে মেয়ের ভালোবাসা দেখে ওদের মুখের দিকে তাকিয়ে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। কুনাল, দেখলি তো ভালোবাসার নমুনা। ওই যে মাছকে যেরকম ছিপ ফেলে চোখ ফেলে তোলা হয়, ঠিক তোদেরকেও এরকম ভালোবাসার টোপ ফেলে নাচানো হয়েছে। শুভ, আমি তোমাকে খুব ভালো মানুষ ভেবে বিশ্বাস করেছিলাম। তুমি তো আমার মেয়ের জীবনটা জ্বালিয়ে ছারখার করে দিলে। ও তো জীবন্ত অবস্থায় মরে গেল। আমার মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তুমি বিয়ে করলে শাওনকে। এর শোধ আমি নেব, ছাড়বো না, কাউকে ছাড়বো না। দাদা দাদা দয়া করে রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না দাদা। আমার মেয়েটা আপনার ছেলের সঙ্গে বিয়ের অনুষ্ঠানটা এখনো বাকি কিসের আছে। অনুষ্ঠান? আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়ে ভেবেছো তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব? অসম্ভব না। একটা বিয়ে যখন হয়নি, তখন আরেকটা বিয়েও হবে না।